রক্ত চুষে খায়, কখনো কামড় দেবে না। তবে এই যে দেখেন আমার মাথার এই লাভ দিয়ে ফেলছে। মানুষজন আসলে আমার বাসায় এসে এদেরকে দেখে ভয়ে দৌড় দিতে চায়, কিন্তু এদেরকে আমি আমার বাসায় রাখছি, আমার ড্রয়িং রুমে। আমার ফ্রেন্ডরা বলে যে বাসাটা ও চিড়িয়াখানার মতো করে ফেলছে। কাজের মহিলা বলছে যে ম্যাডাম আপনার বাসায় আসলে চিড়িয়াখানায় যাইতে হবে না, এখানে আপনার চিড়িয়াখানার বা অনেক পশু পাখি মনে হয় এখানে রেখে দিচ্ছেন। কিন্তু আরো একটা আশ্চর্যজনক ক্ষমতা আছে, সেটা হচ্ছে মানুষ যেভাবে হাত নাড়িয়ে অন্য মানুষের সাথে কমিউনিকেশন করতে চায়, এরাও কিন্তু সেম ওরকম করতে চায়, মাঝে মাঝে এরকম হাত নাড়িয়ে এরকম ইশারা দিতে চায়। আমার প্রথম ভয়ই লাগতো, কিন্তু আসলে আমার হাজবেন্ডের এগুলো খুব শখ, ওর সাথে থেকে আমার অভ্যাস হয়ে গেছে। এরা মরুভূমির প্রাণী, এই জন্য আসলে এদের সেট আপটা ওইভাবেই তৈরি করছি। এই যে এখানে দেখলে দেখতে পারবেন মরুভূমির মতো করে বালি দিয়েছি, একপাশে কোকোপিট দিয়েছি। আর এরা খুবই শান্ত স্বভাবের, কোনো আক্রমণ করে না, কামড় দেয়া এগুলো কোনো কিছু করে না, এত হিংস্র না। ওরা ওরকমই করবে, কিন্তু ওরা রেগে গেলে বা আতঙ্কিত হইলে তখন লেজ দিয়ে একটু বাড়ি দিতে চায়, এছাড়া ও আর কিছু করে না। ওরা খুবই শান্ত স্বভাবের, এরাও শান্ত। আর এরা যখন একটু আতঙ্কিত হয়, ভয় পায়, তখন এই যে গলার নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা মূলত ব্ল্যাক কালার করে ফেলে আর একটু ফুলায় নাই, তখন এটা আসলে বিয়ারের মতো দেখা যায়। আচ্ছা ভাই, আপনাদেরকে একটা জিনিস দেখায়, দেখেন আমার ডাইনিং এ এরা কি ঘুরছে। এই যে এই দেখেন এখানে লুকিয়ে আছে একটা। ওদেরকে এখনো ছাড়ি নাই, তবে ওরা যখন আরেকটু বড় হবে তখন ছেড়েই রাখতে হবে। ওরা আকারে অনেক বড় হবে, তো 7 ফুটের মতন হবে না। ওদের কালার ওরকম চেঞ্জ হয় না, তবে ওরা যখন ফিমেলদেরকে ইমপ্রেস করতে চায় তখন ওদের যে বেয়ারটা ওইটা ব্ল্যাক করে ফেলে। টিকটিকি বলতে চায়, আমার অনেকে এদেরকে দেখে আসলে ওই যে গুই সাপের মতন বলে, গুই সাপের মতন দেখতে কিছুটা। ওদেরকে দেখে আসলে ভয় পায় না, তবে আমাদের আশেপাশে যেগুলো, যে বন জঙ্গলে যেগুলো, ওদেরকে দেখে হয়তো ভয় পায়। আত্মীয় স্বজন যারা আছে ওরা আসলে সবাই জানে যে আমার হাজবেন্ডের এরকম শখ পশু পাখি পালা, তো ওই ক্ষেত্রে ওরা ওরকম কিছু বলে না, তবে এসে জিজ্ঞেস করে যে এরা কেমন, এদের স্বভাব চরিত্র জানতে চায়, কামড় দেয় কিনা। আবার আমার কাজের মহিলা ওনার মাঝে মাঝে ওনার আত্মীয় স্বজন বা ওনার মেয়ে বা ছেলে ওনার বাসায় কেউ আসলে তাদেরকে আমার বাসায় নিয়ে আসে এগুলো দেখানোর জন্য। এই যে দেখেন, এটা হচ্ছে সুপার ওয়ার্ম। এরা যখন একদম ছোট ছিল, ডিম থেকে ফোটা ছিল, তখন ওরা যখন একদম ডিম থেকে ফোটার পরে যখন ওদের 15-20 দিন এরকম বয়স, ছোট ছিল, ওই সময় ওদেরকে বাফেলো ওয়ার্ম দিতাম, ওটা একদম ছোট। এখন ওরা বড় হয়েছে, এখন এই যে সুপার ওয়ার্ম খায়, মিল ওয়ার্ম খায়, তারপর এরা আবার শাক সবজিও খায়, ফলমূল খায়, পাশাপাশি ওরা পোকাটাও খায়। এটা আসলে ওদের প্রোটিনের একটা চাহিদা পূরণ করে এগুলা খেয়ে। এলাকাতে যে দাদি নারীরা বলতো যে লাই চোচা রক্ত চুষে খায়, এটা তো আগেকার ধারণা ছিল, এখন তো আসলে আমরা তো ওটা করি না। ওনারা বলতো হয়তো বাচ্চা কাচ্চা যেন জঙ্গলের দিকে না যায়, এই জন্যই মূলত। তো ওরকম তো কখনো হয় না, তারপরেও আমাদের বাসায় এটা দেখে অনেকে বলে যে ওই লাই চোচার মতো মনে হয়। এই যে ড্রাগনটা, যখন অনেক ছোট ছিল তখন আমরা বাইরে গেছিলাম, মূলত বাইরে থেকে আসার পরে আর ওকে খুঁজে পাই না। আমরা তো মনে করছি যে এই যে বেলকনির দরজাটাও খোলা ছিল, মনে করলাম যে বেলকনি দিয়ে হয়তো পড়ে গেছে। আর আমরা ওকে এখানে রোদের জন্য রাখছিলাম একটা বাটিতে করে, রাখার পরে মনে করলাম যে পড়ে গেছে হয়তো। প্রায় 1 সপ্তাহ পরে ও বাসার মধ্যেই ছিল, আমার হাজবেন্ডের কম্পিউটার টেবিলের এক কর্নারে যে লুকায় ছিল, তারপর ওখান থেকে ওকে বের করে নিয়ে আসছি। এসে দেখি ব্যাঙও বের হয়ে কার্পেটের উপর বসে। এরা রাতের বেলা খাবার শিকার করে, দিনের বেলা ঘুমায়, লুকিয়ে থাকে, আর রাত হইলে খাবারের জন্য বের হয়। আমরা সেদিন এই যে মার্কেটে গেছিলাম, মার্কেট থেকে এসে দেখি যে ও আমাদের এই যে ফ্লোরে দাঁড়ায় আছে। আমার ছেলে দেখতে পাইছে, বলছে আম্মা এই যে ব্যাঙ বের হয়েছে। পরে আর ওকে নিয়ে এখানে রাখলাম। এরাও কিন্তু পারওয়ার্ম, মিলওয়ার্ম এগুলো খায়। 3 প্রজাতির প্রাণী আছে, ব্যাং, অস্ট্রেলিয়ান ট্রি ফ্রগ, তারপর ইগুয়ানা আর বেয়ার্ডেড ড্রাগন। আমাদের কচ্ছপ ছিল, তবে ও মারা গেছে, শালকাটা কচ্ছপ ছিল। আমরা ঈদে বাসায় গেছিলাম, তো তারপর যার কাছে রাখছিলাম, ওনার কাছে তো ভালোই ছিল, উনি বলল।